আচ্ছা, আপনারা কি জানেন যে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে খ্রিস্টিয়ান মিশনারি এক যুগান্তকর এক পরিবর্তন আনছে? আপনারা এটা কি জানেন? অনেকে হয়তো অনেকে জানেন না। তবে বেশিরভাগ অংশের মানুষ যারা শিক্ষিত সমাজ, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তারা হয়তো বিষয়টা অবগত আছে। কারণ তাদের শিক্ষা কেন্দ্রিক যে ব্যবস্থাগুলি আধুনিকতার সাথে তারা পরিবর্তন ঘটায়। আধুনিকতার সাথে মানুষকে তারা আধুনিক প্রযুক্তিগতের সাথে যোগাযোগ রাখা, সামঞ্জস্য রাখার একটা চরম চরম সীমায় তারা শিক্ষা প্রদান করে। সেই সুবাদে আজকে আমাদের এই দেশে, আমাদের এই ভারতবর্ষে প্রতিনিয়ত এই শিক্ষা ব্যবস্থা যে খ্রিস্টান মিশনারির, তাদের প্রাধান্য কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। একটা খ্রিস্টান মিশনারি যখন কোনো একটা জায়গায় স্থাপিত করে, বা কোনো জায়গায় ত্রিপুরা রাজ্যের কথাই বলেন, বিভিন্ন জায়গায় যখন স্থাপিত করে, তাদের ফার্স্ট মোটো থাকে কি জানেন? তারা শিক্ষায় আধুনিকরণ, শিক্ষায় প্রযুক্তিকরণ, শিক্ষাকে কিভাবে প্রযুক্তির সাথে, আধুনিকতার সাথে, বর্তমানে এআই টেকনোলজির যুগ এসছে, এই যুগের সাথে তাল মিলিয়ে সেটা কীভাবে শিক্ষাকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই চিন্তাধারণা তারা রাখে। একটা খ্রিস্টান মিশনারির ভিতরে তাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আপনারা অনেকে জানেন কি না জানি না, তবে হ্যাঁ, খ্রিস্টান মিশনারি শিক্ষার সাথে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক বছর যাবৎ আমি ব্যক্তিগতভাবে আমি এটা দেখছি বা দেখি, বা অনেকেই জানেন। কিন্তু তারা যে আধুনিকরণ বা তাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে দেখেন সকল অংশের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল জাতের মানুষ সেখানে শিক্ষা লাভ করতেছে। এমন আগরতলা বড় বড় অনেকটি এক্সাম্পল আছে। ত্রিপুরার যে বিভিন্ন সাব ডিভিশনে, বিভিন্ন মহল্লায়, এমন এমন পাড়ায়, এমন এমন জায়গায় স্কুল তারা প্রতিষ্ঠা করছে যেটা কল্পনার বাইরে, যেটা কখনো মানুষ কল্পনাও করতে পারছে না যে এমন জায়গায় যে এমন খ্রিস্টানি মিশনারি এতটুক প্রভাব ছড়াইতে পারবো। একমাত্র তাদেরকে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা জাতির মানুষ তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে প্রাধান্য দেয়। সরকার কোন, সব কিছু কোন, সবাই তাদেরকে প্রাধান্য দেয়। কারণ তারা আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সাথে সাথে নিজের জাতি না, সকল অংশের মানুষকে একত্রিত নিয়ে সেটা তাদের ধর্মটা প্রচার করতেছে, ঠিক তেমনইভাবে আধুনিকতার সাথে পরিচয় করাইতেছে আগামী প্রজন্মকে। তারা আজকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা কইতেছে, তারা আধুনিকতার সাথে পরিচিত, তারা কম্পিউটার জানে, তারা সায়েন্স বুঝে, এআই টেকনোলজি বুঝে, অ্যাডভান্স বুঝে, সব কিছু তারা বুঝতেছে। আর মানুষ বর্তমান প্রযুক্তিগত এই জীবনে মানুষ চায় নিজেকে প্রতিনিয়ত একটা চেঞ্জ করতে, একটা রোটেশন ওয়াইজ চেঞ্জ করতে। প্রত্যেকটা মানুষ চায়। আপনার ছেলে সন্তানকে যেমন চান, আমি আমারকে চাই, সবাই সবারকে চায় যে আমি যদি ক্লাস 9-এ পড়ি, আমার ছেলে বিএ পাস করো। প্রত্যেকটা মানুষ চায়। আর সেই কারণে কিন্তু প্রতিটা মা বাবা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। যারা মনে করেন একটা সময় আমাদের যে শিক্ষকরা আসলো বা গুরুমশাইরা আসলো, তারা সবসময় চাইতো যে আমার থেকে উপরে যাও, তোমরা আমার থেকে অনেক উচ্চতে হও, আমার নাম রোশন করো। ঠিক আছে? এই অবস্থাতে আপনারা হয়তো বা জানলে অবাক যে আমাদের ইসলাম ধর্মে আল্লাহ নবী যখন আসলেন তখন কিন্তু কোনো মাদ্রাসা বা শিক্ষা এই ধরনের প্রতিষ্ঠান ছিল না, এই ধরনের শিক্ষার সুযোগ আসলো না। হ্যাঁ, তবে এটা অস্বীকার করার কিছু না। বর্তমানে এই ব্রিটিশ যখন এই ভারতবর্ষে, যখন ওই সময় যখন এই ভারতবর্ষের মাটিতে যখন মুঘল সাম্রাজ্যের সময় ব্রিটিশ যখন ইস্ট ইন্ডিয়ার কোম্পানি নামে পদার্পণ করে এই দেশে, তখন কিন্তু তারা এই দেশের মানুষকে গ্রাস করার জন্য, এই দেশের সমস্ত অর্থনীতি থেকে শুরু করা সকল অংশের ভৌগোলিক সব কিছু গ্রাস করার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছে। সেটাতে তারা সাকসেস হয়েছে। কারণ তারা ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা থেকে, এর আগেও ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছিল না তা তেমন না, তবে সেইভাবে ছিল না। কারণ ওই সময়ের সাথে যদি এখন 2025 বা 2050, আগামী 50 বছর পরে যদি 200 বছর আগে পেছনে তুলনা করেন, হয়তো বা সেটা বোকামি ছাড়া আর কিছুই মনে করি না। আপনারা মনে করেন আজকের দিনে কারোর কাছে একটা মেসেজ পৌঁছাইতে গেলে, বা কারোর কাছে একটা বার্তা পৌঁছাইতে গেলে, আপনার সেকেন্ডের মাধ্যমে আমরা বার্তাটা পৌঁছাইতে পারি, নির্দিষ্ট ব্যক্তির কাছে দিতে পারি, নির্দিষ্ট একটা ফটো পাঠানোর জন্য যায় কিছু টেকনোলজি এত জায়গায় গেছে। আপনারা জানেন না যে আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা আছে আমাদের এই পৃথিবীর উপরে, প্রতি সেকেন্ডে কত মুহূর্ত কত লক্ষ লক্ষ ঘুরতেছে, সেটা জানেন? কী হারে ঘুরে, কত তার কীভাবে ঘুরতেছে। ওই জায়গাতে প্রতিনিয়ত আমাদের পৃথিবী থেকে পৃথিবীর প্রত্যেকটা লাইভ ফুটেজ তারা দেখাইতেছে। আপনারা হয়তো জানেন যে এই পৃথিবীর 4 ভাগ করলে 3 ভাগ তার জল, 1 ভাগ তার স্থল, আর 1 ভাগ স্থলের ভিতরে মানুষের বসবাস করে। আর এই পৃথিবীর 3 ভাগের মনে করেন
1/3 মানে 3 ভাগ করলে পৃথিবীটা যদি সমস্ত জনগণে যখন 3 ভাগ করেন, এই স্থলভাগে যারা বসবাস করে বা সমস্ত কিছু নিয়ে সেটা পৃথিবীতে প্রায় সেকেন্ড পজিশনে দ্বিতীয় বৃহত্তম কোনো জাতি যদি থাকে সেটা হচ্ছে মুসলিম। এই মুসলিম যখনকার সারা বিশ্ব গ্রাস করতো, যখনকার সারা বিশ্ব রাজ করতো, জানেন আজ থেকে কত বছর, 1500-1400 খ্রিস্টাব্দ মুসলিম কিন্তু সারা বিশ্ব রাজ করতো। মুসলিম বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করতো তৎকালীন সময়ে। এটা হয়তো অনেকে অস্বীকার করতে পারেন, তবে সেটা বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে। কারণ ওই সময়ে ইসলামটা এভাবে আল্লাহ নবী এভাবে করছে না। আল্লাহ নবী অনেক কঠিন পরিশ্রম করছে। আল্লাহ নবীর আদর্শগুলি মানুষকে অনুপ্রাণিত করে। আপনি আজকের দিনও গুগলে যদি সার্চ করেন যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষের মধ্যে যদি তিনি আসলেন, তাহলে আমাদের প্রিয় নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা কিন্তু উঠে আসে। তাইনের জীবনে কোনো কলঙ্ক নাই, সেটা আমরাও জানি, প্রত্যেকটা মানুষ জানে। একটা আদর্শ মানুষ হিসেবে তাইনাকে অনুপ্রাণিত করে একজন মানুষ হতে, একজন সঠিক মানুষ হতে তাইনের আদর্শগুলি কিন্তু আমরা অ্যাবজর্ব করতে পারি অনেকটাই করে। হ্যাঁ, তবে আজকের দিনে যারা এসে আপনারা কতটুকু হইতে পারে, আমি কতটুকু মানে আল্লাহ নবীর সুন্নত, আপনি কতটুকু মানেন আল্লাহ নবীর সুন্নত, নিজের খাতিরে নিজের স্বার্থে ছাড়া আমরা কোনো কিছুই মানতে নারাজ। আল্লাহ নবী যখন কুরবান থেকে বিভিন্ন এই যে ইসলামিক হাদিস আছে, আপনারা অনেকেই একটা আমাদের মধ্যে ইসলামের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করেন যে যারা ইসলাম নিয়ে স্টাডি করে না, যারা মাদ্রাসা স্টাডি করে না, দে ডোন্ট হ্যাভ এনি রাইট, তাদের কোনো অধিকার নাই ইসলাম নিয়ে কথা বলার। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কোনো অযৌক্তিক কথাবার্তা। কারণ প্রত্যেকটা মানুষ ইতিহাস সম্পর্কে জানার অধিকার আছে। আমি মুসলিম ঘরে জন্ম বলে আমি হিন্দু ধর্ম জানতে পারবো না, সেটা ভুল। তাহলে আমি যদি মহাকাশ নিয়ে গবেষণা করতে, তাহলে আমি কি মহাকাশে যাইতে লাগবো? আমি যদি আমার একটা মোবাইল কিনছি, একটা মোবাইল ফোন কিনছি, মোবাইলটা ভালো না খারাপ এটা আমি যদি না কইতে পারি, তাহলে আমি মোবাইল বিশ্লেষক হইতে লাগবো? দিস ইজ সিম্পল ম্যাটার, এটি ভিত্তিহীন কথাবার্তা। তো এই যে তাদেরকে আমি উদ্দেশ্য করতেছি যে আমরা যদি চাই আমরা জাতিকে, যে আগামী 1500 শতাব্দী খ্রিস্টাব্দে যেভাবে মুসলিম গ্রাস করছে সারা বিশ্বে, আজকে বিশ্বে 57টা 58 কান্ট্রি অকুপাইড বাই মুসলিম, মেজরিটি মুসলিম, হুইচ ইজ কল 100%। আপনারা জানেন 100%-এর ভিত্তিতে 100%-এ 57টা দেশ মুসলিম কান্ট্রি শাসন করতেছে, ঠিক আছে। এইবার অনেক কান্ট্রি, পৃথিবীর এমন কোনো কান্ট্রি নেই যেখানে ইসলাম ধর্ম প্রচার নাই, ইসলাম ধর্ম নাই, ইসলাম ধর্ম সম্পর্কে সারা বিশ্ব জানে। এমন প্রতিনিয়ত আমরা ভারতবর্ষের সোশ্যাল মিডিয়াগুলো যখন ঢুকি, আপনারা দেখবেন অন্য ধর্মের যারা আছে, যারা অমুসলিম আছে, তারা মুসলিম ধর্মকে নিয়ে এসে কটূক্তি করে, তারা মুসলিমকে নিয়ে এসে ব্যঙ্গ করে, তারা মুসলিমের বিভিন্ন নিয়ম শৃঙ্খলাকে নিয়ে এসে তারা ব্যঙ্গ করতেছে। নিশ্চয়ই ওই বিষয়গুলি যদি আপনি একজন সঠিক ইসলাম হন, সঠিক একজন ইমানদার হন, আপনার যতটুকু আঘাত লাগে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের কিন্তু তেমন আঘাত লাগে। আপনারা কি এটা জানেন যে কোনো মুসলিমকে যদি আঘাত করা হয়, কোনো অমুসলিম, কোনো হিন্দুরও তাতে কষ্ট লাগে, যদি হ্যাঁ মানবিক হয়, সে যদি মানুষ হয়, হ্যাঁ যদি ইসলামে না হিন্দু ধর্ম সম্পর্কে যে প্রকৃত শিক্ষা থাকে, এর কোনো ধর্মের প্রতি আঘাত আইলে এর মনে কষ্ট লাগে। সেম প্রত্যেকটা মানুষেরই তার জীবনে বাক স্বাধীনতার অধিকার আছে। এই দেশ এই স্বাধীনতা দিচ্ছে। 1947 খ্রিস্টাব্দে যখন এই ব্রিটিশ আমাদেরতে বিদায় নিতে, শেষ বিদায় নিতে মোহাম্মদ আলী জিন্নাহ এই ধর্মের ভিত্তিতে আমাদের দেশকে বাক করছে। কিন্তু ওই সময় থেকে আমাদের এই ভারতবর্ষে যারা প্রায় 35 লক্ষ মুসলমান এই দেশে বসবাস করতো, এই 35 লক্ষ মুসলমান মোহাম্মদের জিন্নার এই যে মতবাদকে ডিনাই করে, সেটা ব্যঙ্গ করে, সেটা তাদের মত বিরোধ করে সেটা এই ভারতবর্ষে থাকছে। কিন্তু আজকে সেই ভারতবর্ষ, যেই ভারতবর্ষ 500 থেকে 700 বছর 1200 বছর মুসলমান শাসন করছে, আজকে সেই দেশে আমরা সংখ্যালঘু, আমাদেরকে লাঞ্ছিত হইতেছে, বঞ্চিত হইতেছে। তার জন্য কি করতে প্রতিবাদ তোলেন? নিশ্চয়ই তুলবেন না। কারণ এমন একটা গোষ্ঠী, এমন একটা কিছু জাতি, এমন একটা কিছু শ্রেণীর মানুষ চায় ইসলাম ধাবিত থাকুক, ইসলামকে বহিঃপ্রকাশ না ঘটাক, ইসলামের যে আদর্শগুলি আছে তার স্বতঃস্ফূর্তভাবে মানুষের সামনে উপস্থাপিত না হোক। এটা আমরা অনেকে চাই, এটা অনেকে বিশ্বাস করতে, হজম করতে একটু কষ্ট হইলেও সেটা বাস্তব। আপনারা মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে উন্নয়ন ব্যবস্থা হোক, সেটা সরকারি হোক, সেটা আমাদের ইসলামী শিক্ষা, সেটা আজকে কতটুকু আধুনিক প্রযুক্তিগতার সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে? আমরা অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে পিছিয়ে আসি। আপনারা যদি প্রশ্ন করেন অনেকে আমার, কারণ আমি কি করছি ভাই, আমি ওই সোসাইটিতে বা ওই মহল্লাতে বড় হওয়া এক প্রাণী, আমি এক মানুষ, আজব মানুষ। আমার পক্ষে একা সম্ভব না। আমি ভাই বোন ইসলাম পাইছি, আমার ছেলেও ভাই বোন ইসলাম পাইছে, ঠিক আছে। আমি যেই পরিবেশে থাকি, আমি আমেরিকা সেন্টিমেন্টাল এসে আমার ছেলের বড় করার মতো অসম্ভব, কারণ পরিবেশটা সেভাবে স্থাপিত হয়েছে। আমরা যদি সবাই চাই যে সবাই ত্রিপুরাবাসী মিললে, সেটা একটা আসাম, হায়দ্রাবাদ, কেরালা, আপনারা আরেকটা মাঝখানে একটা কথা কই, কেরালার শিক্ষা ব্যবস্থা জানেন, সেখানে কিন্তু প্রায় 40% এভাব মুসলিম, মোর দেন 40% মুসলিম। আসামও কিন্তু মোর দেন 40% মুসলিম। একটু কম্প্যারিজন করবেন যে আসামের মুসলমানদের অবস্থা আর কেরালার মুসলমানের অবস্থা কী কারণে রাত দিন ফারাক। আপনি জাস্ট ইমাজিন করেন, আসামের 40% মুসলমান, কেরালা 40% মুসলমান।
কেরালার মুসলমান আর আসামের মুসলমানের মধ্যে দিন রাত ফারাক। কেরালার মুসলমান আমার সাথে মোর দেন 100 থেকে 150 আমার ফ্রেন্ড আছে কেরালা, আই থিঙ্ক আরও বেশি হইব। কেরালার ফ্রেন্ড আছে, তারা হায়ার এডুকেটেড, তারা বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, সুইজারল্যান্ড, কাতার, কুয়েত, ওমান, ইউএস, কানাডা, বিভিন্ন কান্ট্রি, সুইজারল্যান্ড, তারপরে দিয়া ক্রোশিয়া, বিভিন্ন দেশে তারা বসবাস করতেছে। তারা ওই জায়গায় জব করতেছে, হায়ার স্যালারি পাইতেছে। তারাও কি ইসলামকে তারা মানতেছে না নাকি? তারাও তো ভালো করতেছে। এবং অনেক আমার মুসলমান ভাইয়েরা আছে যারা এই ত্রিপুরা যেই এই অমরপুর সাব ডিভিশন আছে, অনেক খ্রিস্টান মিশনে তারা এডুকেশন প্রোভাইড করতেছে। কী কারণে? তারা আধুনিক প্রযুক্তিগত শিক্ষার কারণে তারা যে কোনো জায়গায় যায়, তাদেরকে উপস্থাপন করার সুযোগ থাকে। তারা তাদের যে ব্রেন আছে, তাদের যে অন্তর্নিহিত গুণাবলী আছে, তারা বহি প্রকাশ করার সুযোগ পাইতেছে। এমন একটা প্ল্যাটফর্ম তারা খুলে দিচ্ছে। ইসলে আমাদের যারা ধর্মগুরু আছে বা যারা আছে ম্যাক্সিমাম তারা কি এই জিনিসটা আমাদেরকে অপরচুনিটি দিতেছে? নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? তাইলে যদি কারোর বিরুদ্ধে বা কোনো বিষয়ে আপনি কথা বলেন, তারা এক একজন ফতোয়া জারি করে দেয়, সেই। আর এপিজে আব্দুল কালামরা যে ফতোয়া জারি করছে, যিনি মিসাইল ম্যান, সারা বিশ্ব বিখ্যাত। খান স্যার বর্তমানে আধুনিককালে প্রযুক্তিগত শিক্ষায় যিনি যেই কাজটা করতেছেন, কেউ করতে পারতেন না। শুধু তাকে সমালোচনা করার আমরা সক্ষমতা রাখি, কিন্তু যে আদর্শ করছে, যে অনুপ্রাণিত করতেছে, যে লাখো লাখো স্টুডেন্টের জীবন পরিবর্তন করেছে, তাদের জন্য আমরা কিছু করতে পারতেছি না। এমন তৎকালীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার যেমন ঘাটতি আসলো, শিক্ষা ব্যবস্থার শিক্ষা উন্নয়ন আধুনিক প্রযুক্তিগত শিক্ষা থেকে অনেক জায়গায় ঘাটতি আসলো। তখন হিন্দুরা স্থাপিত করছিল গুরুকুল বা বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা, মুসলমানরা করছিল তা মাদ্রাসা। ওই জায়গাতে এমন শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এমন লাখো লাখো অমুসলিম তারা মাদ্রাসাতে পড়াশোনা করতো। কারণ তৎকালীন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকতার সাথেই চলার চেষ্টা করতো। তৎকালীন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অনেকটাই আধুনিক, যেটা আজকের দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় এটা চেষ্টা করতেছে। যেমন কিছুদিন আগে দেখলাম বিশাল করে একটা রাউতকলে একটা মাদ্রাসা আছে, ছোটো ছোটো বাচ্চাগুলি ইংলিশে স্পিচ দিতেছে, ইংলিশে বক্তব্য রাখতেছে, ইংলিশে টকিং করতেছে, ইংলিশে বিভিন্ন সায়েন্টিফিক কথাবার্তা করতেছে, বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত নিয়ে তারা কথাবার্তা করতেছে। দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। আমরা এটা হচ্ছে সঠিক রাস্তা, যেভাবে আমাদের আধুনিক বা আগামী প্রজন্মকে আমরা শিক্ষা দেওয়া দরকার। রাউতখোলা যে মাদ্রাসা আছে, এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছে। মাদ্রাসা খারাপ আমি কোনো জায়গায় আপনি করতে পারবেন? আমি এখনও কইতাছি, মাদ্রাসা নামে যারা সমাজকে নষ্ট করতেছে, মাদ্রাসার নামে যারা এই সমাজকে কলুষিত করতেছে। ইয়াস, মাদ্রাসা ইজ নট খারাপ। মাদ্রাসা থেকে অনেক ডাক্তার অনেক বড় ভালো ডিগ্রি নিয়ে অর্জন করে বাইরেছে। এটা আমাদের রাজ্য তেমন হয়তো বা প্রমাণ নাই, তবে বাহির রাজ্যে এমন অহরহ দেখা যায়। তবে হ্যাঁ, ওই মাদ্রাসার সম্বন্ধে আপনাদের কাছে অনুরোধ থাকবো, আপনারা একটু ডিপলি ওই মাদ্রাসার এডুকেশন সিস্টেম, ওই মাদ্রাসার বিভিন্ন ধর্মীয় শিক্ষার সিস্টেম, ওই মাদ্রাসার বিভিন্ন নিয়ম শৃঙ্খলা সিস্টেমগুলি একটু আপনারা খতিয়ে দেখবেন। তারপরে আমাকে বলেন, কোনো অসুবিধা নেই, আমার মনে কোনো দুঃখ নেই। আচ্ছা, বেলা শেষে এটাই করতে পারি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা অনেকটাই পরিবর্তন করা দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই পরিবর্তন করা দরকার আধুনিকতার সাথে। কারণ আমাদের আগামী প্রজন্ম আমাদেরই ভবিষ্যৎ। আগামী দিনের প্রজন্ম আমাদের এই স্বপ্ন, আমাদের এই দেশ, আমাদের এই সমাজ আমরাই ঠিক করতে লাগবো। এই কথাগুলি হয়তো বা শুনতে অনেকের কাছে কথা খারাপ লাগলো, এটাই বাস্তব। তবে আজ না হয় কাল বাস্তবকে আমরা স্বীকার করতে প্রস্তুত। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।